হিজবুত তাওহীদ তো নির্বাচন করে না, কিন্তু গণবিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয় কি? আর গণবিপ্লব কি ইসলামের আকীদার সঙ্গে যায়? রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে এটা আপনারা যারা জানেন না, যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন, যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ আছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে। হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত একটা আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নাই, কেউ বলতে পারবে না। রাষ্ট্রের আনুগত্য, আইন মান্য করার অনন্য উদাহরণ, দৃষ্টান্ত হিজবুত তাওহীদ স্থাপন করেছে। হিজবুত তাওহীদ কি বলেছে, কি বলতে চায়? আধুনিক যে রাষ্ট্র গঠন হলো, রাষ্ট্র তৈরি হলো, এই রাষ্ট্র তো 300 বছর আগে এইভাবে ছিল না। আজকালকার যে জাতিরাষ্ট্র, নেশন স্টেট, জনগণ নানান সংগ্রামের পর জনগণের সাধারণ ইচ্ছার বহিঃপ্রকাশ, এটাকে বলা হয় থিওরি অফ জেনারেল উইল। যারা ইউরোপের রাষ্ট্রচিন্তা নিয়ে পড়ালেখা করেন তারা এটার উত্তর পারবেন, এটা বুঝবেন। সেই রুশোর রাষ্ট্র দর্শনের যে মূল কথা, হবস, লক, এদের কথা, সেটা হলো জনগণ তাদের মৌলিক মানবাধিকার পূরণ করার লক্ষ্যে, নিরাপত্তা পাওয়ার লক্ষ্যে, জনগণ তাদের সাধারণ ইচ্ছা, জেনারেল উইল, নট পার্টিকুলার উইল, জেনারেল উইল তারা সোপর্দ করেছে একটা অথরিটির কাছে, সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র কি করবে? আমার মানবাধিকার সমুন্নত করবে, আমার নিরাপত্তা নিশ্চিত করবে, আমার বাক স্বাধীনতা সমুন্নত রাখবে, আমার অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করবে, আমার চিকিৎসার ব্যবস্থা করবে, শিক্ষার ব্যবস্থা করবে। আমি কি করব? আমি রাষ্ট্রের আনুগত্য করব, রাষ্ট্রকে ট্যাক্স দেব। রাষ্ট্র যেমন আমার কাছে আনুগত্য আশা করে, আমিও রাষ্ট্রের কাছে মানবাধিকার, ন্যায় বিচার আশা করি। এখন রাষ্ট্র যদি আমার সেগুলি দিতে ব্যর্থ হয়, তখন রাষ্ট্রকে পরিবর্তন করার, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন করার, রাষ্ট্রের চরিত্র মেরামত করার অধিকার আমার রয়েছে। আমি বা আমরাই রাষ্ট্র তৈরি করেছি। যেই বন্দোবস্ত দিয়ে এতদিন রাষ্ট্র চলেছে, এই বন্দোবস্ত দিয়ে আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এই প্রস্তাব আমি দিয়েছি। আমার এই প্রস্তাব অবশ্যই ন্যায়সঙ্গত, আইনসম্মত। এটা রাষ্ট্রবিজ্ঞানের যারা সামান্য জ্ঞান রাখেন তারাও জানেন, রাষ্ট্রের এই সংস্কারের লক্ষ্যে সংগ্রাম করা এটা আমার ন্যায়সঙ্গত। মানুষের মনোজগতের পরিবর্তন, সিদ্ধান্তের পরিবর্তন, মানুষের জীবন ধারার পরিবর্তনের জন্য এটার নাম বিপ্লব। এই বৈপ্লবিক পরিবর্তন করা আমার ন্যায়সঙ্গত অধিকার, মানবাধিকার। তাহলে আমার সাংবিধানিক ভাবে বলা হচ্ছে আমার চলাফেরার অধিকার, আমার বাণিজ্য করার অধিকার, আমার বসবাস করার অধিকার, ঠিক আছে, কিন্তু আমার জীবন ব্যবস্থা পছন্দ করার অধিকার রয়েছে। কোন মানুষ যদি গণতন্ত্র চায়, তার উপরে ফ্যাসিবাদ কায়েম করে দেওয়া বেআইনি। কোন মানুষ যদি সমাজতন্ত্র চায়, তার উপরে গণতন্ত্র কায়েম করে দেওয়া বেআইনি। এটা রাষ্ট্রবিজ্ঞানের সূত্র মোতাবেক জীবন ব্যবস্থা, কোন ব্যবস্থা আপনি পছন্দ করবেন সেটা বাছাই করা, সেটা পছন্দ করাও আপনার মানবাধিকারের অন্তর্ভুক্ত। এটা মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত। আপনি জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকারের রুলস গুলো দেখেন, সেটা আপনি সেখানে পাবেন। তো এখন আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আল্লাহর দ্বীন মোতাবেক আমাদের জীবন পরিচালিত করতে চাই, আপনারা জোর করে নানান ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে আল্লাহর দ্বীন মানতে দিচ্ছেন না। এটা তো আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা তো অন্যায় হচ্ছে। কাজেই আমার প্রস্তাব হচ্ছে, আপনারা চাচ্ছেন মানুষের আইন, আমি চাচ্ছি আল্লাহর বিধান। আল্লাহর বিধানে শান্তি, এটা আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা আমাকে জোর করে যেটা মান্য করাচ্ছেন, এটা আমার আত্মা থেকে সায় আসছে না। কাজে আমার এই মানবাধিকার, আমার জীবন ব্যবস্থা পছন্দ করা, এই অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্ব। জনগণের কাছে আমি এখন এই প্রস্তাব দেব, জনগণ তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর দ্বীন তোমরা মেনে নাও। আমি শান্তিপূর্ণ উপায়ে এই প্রস্তাব দিতে পারি, আমি এটার নাম দিয়েছি বিপ্লব। এই গণ বিপ্লব অর্থাৎ রাষ্ট্রের জীবন ব্যবস্থা পছন্দ করার অধিকার আমার বা আপনাদের রয়েছে। আজকে এই হল রুমে
কমপক্ষে 2000 নরনারী আছেন। 2000, 2 লাখেরই একটা অংশ, 2 লাখ 2 কোটির একটা অংশ। আপনারা যারা এই 2000 আছেন এখানে, আপনারা বলেন তো আপনারা কোন জীবন ব্যবস্থা চান? আপনাকে আল্লাহর জীবন ব্যবস্থা চান? চান কিনা? আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থা চাই, আমরা আল্লাহর দেওয়া বিধান চাই, আমরা আল্লাহর দেওয়া আইন চাই, আমরা মানুষের তৈরি বিধান চাই না। এই প্রশ্নের উত্তরে আমি এখন বলতে চাই, আমার সামনে এইভাবে এই যে এখানে 2-2.5 হাজার মানুষ, এরা সবাই মিলে বলেছেন আমরা আল্লাহর দেওয়া দিন চাই। আমি কি আপনাদেরকে জোর করেছি, বাধ্য করেছি, আপনাদের মনের উপর প্রেসার দিয়েছি, টাকা পয়সার প্রলোভন দেখিয়েছি, আপনাদের মস্তকে কি অস্ত্র ঠেকিয়েছি? নো, আপনারা বুঝেছেন আল্লাহ দেওয়া দিন আপনাদের শান্তি আসবে। এই যে আপনাদের জীবন ব্যবস্থা পছন্দ করার অধিকার কি মৌলিক অধিকার নয় কি? আমি যেটা বলছি ন্যায়সঙ্গতভাবে আইনসম্মতভাবে কথা বলছি, আলহামদুলিল্লাহ। আমরা যেটা চাই আমাদের চাওয়াকে বাস্তবায়ন করবেন সরকার, আমরা আশা করি।